হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দ, জয় শিল প্রভুপাদ, জয় গুরু মহারাজ। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্য আলোচনা করছিলাম। পদ্মপুরাণে উল্লেখিত যে 18টি অধ্যায়ের 18টি মাহাত্ম্য আছে গল্প আকারে, সেই মাহাত্ম্যগুলোই আমরা আলোচনা করছিলাম। এর আগে 4টি অধ্যায়ের মাহাত্ম্য আলোচনা করা হয়েছে। আজ 5ম অধ্যায়ের মাহাত্ম্য আলোচনা করব। তো আপনারা মন দিয়ে শুনুন, নিশ্চয়ই ভালো লাগবে। হরে কৃষ্ণ। তো ভগবান শ্রী বিষ্ণু 5ম অধ্যায়ের মাহাত্ম্য লক্ষ্মী দেবীকে বলতে আরম্ভ করলেন এবং তিনি বললেন, মদ্রদেশে পুরুকুৎসাপুর নামে এক নগর ছিল। পিঙ্গল নামে এক ব্রাহ্মণ সেখানে বাস করত। বাল্যকালে তাকে বিভিন্ন প্রকার ব্রাহ্মণ্য ক্রিয়াকলাপ ও বেদ শিক্ষা দেওয়া হয়, কিন্তু অধ্যয়নে তার কোনো আগ্রহই ছিল না। যৌবনে পদার্পণ করে সে ব্রাহ্মণের বৃত্তি পরিত্যাগ করে। সে বাদ্যযন্ত্র ও নৃত্যগীত শিক্ষা শুরু করে। ধীরে ধীরে এই সকল বিদ্যায় সে এতই বিখ্যাত হলো যে স্বয়ং রাজা তার প্রাসাদে বাস করবার জন্য তাকে আমন্ত্রণ জানালেন। সেখানে বাস করে ধীরে ধীরে সে পাপী জীবনে বেশি করে লিপ্ত হতে থাকলো। সে পরদার গমন শুরু করে এবং সব রকমের পাপ কাজে লিপ্ত ও মাদকাসক্ত হয়ে পড়ে। রাজার সঙ্গে যতই তার হৃদয়তা বাড়তে থাকলো, ততই সে তার পদগৌরবে গর্বিত হলো। আসলে এই পিঙ্গল নামে যে ব্রাহ্মণটার কথা বলা হচ্ছে, তিনি ছোটবেলা থেকে ব্রাহ্মণ ক্রিয়াকলাপ অতটা ভালো পছন্দ করতেন না বলে তাকে বাদ্যযন্ত্র নৃত্য গীত শিক্ষা দেওয়া হয়। সেই শিক্ষায় সে পারদর্শী হয়ে ওঠে এবং আস্তে আস্তে সে রাজার দরবারে যায় এবং রাজ দরবারে গিয়ে যখন সবাই তাকে বাহবা দিতে থাকলো, তার গর্ব হতে থাকলো এবং সঙ্গে সঙ্গে তার বিভিন্ন পাপ কাজও শুরু হলো। সে বিভিন্ন পরদারে যেতে থাকলো, স্ত্রীদের সাথে খারাপ সম্পর্কে লিপ্ত হলো। এইভাবে তার আস্তে আস্তে পতন হতে থাকলো। অন্যদিকে পিঙ্গলের স্ত্রী অরুণা, সেও খুব নিচু পরিবারে জন্মেছিল। সে ছিল খুবই কামুকী এবং তার স্বভাবও ভালো ছিল না। সে অন্য অন্য বহু পুরুষের সঙ্গে সুখ ভোগ করবার জন্য আসক্তা থাকতেন সব সময়। তো তার স্বামী যখন কার্যকলাপ তার জেনে ফেলল, তখন তার স্বামীকে সে হত্যা করতে মনস্থ করল এবং একদিন সে অধিক রাত্রে স্বামীকে মুন্ডু কেটে ধরটিকে বাগানে পুঁতে ফেলল। ভাবতে পারছেন যারা কামাসক্ত তাদের অবস্থাটা কি? তারা তাদের সেই কাম বাসনাকে সম্পূর্ণ করতে নিজের স্বামীকে কেটে ফেলতেও দ্বিধাবোধ করে না। কি আর করা যাবে? তো মৃত্যুর পর পিঙ্গল গভীর নরকে পতিত হয় এবং অনেক কাল যাবৎ বিভিন্ন নরক যাতনা ভোগ করার পর সে শকুন হয়ে জন্মায়। তারপর একদিন অরুণা বহু পুরুষের সঙ্গে স্বেচ্ছায় বিহার করে যৌন রোগে শিকার হয়। তার স্বামী ছিল না, স্বামী মারা গিয়েছে, সে নিজেই স্বামীকে মেরে ফেলেছে এবং সে তখন স্বেচ্ছায় বিভিন্ন পুরুষের সঙ্গে সঙ্গ করতে থাকে এবং তার ফলে অতিরিক্ত যৌন সুখ ভোগ করবার জন্য তার যৌন রোগ হয় এবং সেই যৌন রোগের কারণে তার সুন্দর দেহটি আস্তে আস্তে কুৎসিত কদাকার হয়ে যায়। কোনো রকম আকর্ষণই থাকে না তার দেহের প্রতি। তো তারও একদিন মৃত্যু হয়। তো সেও মৃত্যুবরণ করে, যেহেতু সে প্রচুর খারাপ কাজ করেছে সারা জীবন ধরে, তো তারও নরক গতিই হয়, সেও নরকেই যায় এবং নরক যন্ত্রণা প্রচুর পরিমাণে ভোগ করে এবং অনেক দিন ধরে নরক যন্ত্রণা ভোগ করবার পর তাকে একটি স্ত্রী তোতা পাখির রূপ দেওয়া হয়। তো একদিন পাখিটি
এই যে পাখিটি খাবার খুঁজে বেড়াচ্ছিল, তোতা পাখিটি। তো ইত্যবৎসরের শকুনটিও পূর্বজন্মে যে পিঙ্গল ছিল তোতাটিকে দেখতে পেল সে এক সময়। সে তোতাটিকে দেখে পূর্বজন্মের কথা তার মনে এসে গেল। সে বুঝতে পারল এই পাখিটি তার স্ত্রী ছিল এবং সে তার সেই ধারালো একটা যন্ত্র দিয়ে তার গলা কেটে দিয়েছিল। সে সব কিছু মনে পড়ে তারও প্রতিশোধ নেওয়ার ইচ্ছা হলো। সে তখন শকুন শরীরে ছিল। তো সেই শকুন শরীরের সেই চঞ্চু অর্থাৎ সেই শকুনের যে ঠোঁট সেটা খুব ধারালো, সেই ঠোঁট দিয়ে পাখিটিকে এই তোতা পাখিটিকে আঘাত করলো এবং তখন তোতা পাখিটি একটা দূরে পড়লো এবং সেখানে সে একটা মরা মাথার খুলির মধ্যে পড়ে থাকা জলের মধ্যে পড়ে গিয়ে মারা গেল। তো কি হলো যে শকুনটা তার ওই স্ত্রীরূপ তোতা পাখিটি যার কথা সে মনে রেখেছিল তাকে মেরে ফেললো। তখনই সে এই যে কাজটা করলো তার কিছুক্ষণ পরেই এক শিকারী এসে সেই শকুনিটাকেও শরবিদ্ধ করলো। তো শকুনিটিকেও মারা গেল। শকুনিটি তখন মারা গিয়ে দূরে সেই যে মুন্ডুর মধ্যে সেই তোতা পাখিটি পড়েছিল সেই মরার খুলি অর্থাৎ মাথার যে মানুষ মারা গেলে যে মানুষের যে মাথার খুলি থাকে সেই খুলির মধ্যে জল জমে গেছিল। সেই জলের মধ্যে তোতা পাখিটি পড়ে মারা গিয়েছে। সেই জলের মধ্যে গিয়েই শকুনিটাকেও পড়লো শকুনিটি। তখন দুজনেই একই জায়গায় পড়লো। তারপর অতঃপর যমদূতেরা আসলেন এবং যমপুরীতে তাদেরকে নিয়ে যাওয়া হলো। তখন অতীতের পাপ জীবনের কথা তারা স্মরণ করলো এবং খুব ভীত হলো যে ভগবান এবার যমরাজ আমাদের কি শাস্তি দেবে কে জানে, আমরা তো কত পাপ করেছি। কিন্তু তা হলো না। যমরাজ এসে বলল, তোমরা সব পাপ থেকে মুক্ত হয়েছো, তোমরা এখন বৈকুণ্ঠে যেতে পারো। তখন পিঙ্গল এবং অরুণা যমরাজকে জিজ্ঞাসা করলো যে তারা তো অনেক পাপই করেছে, তারা তো বৈকুণ্ঠে যাবার অধিকারী নয়, তো বৈকুণ্ঠে কি করে সে যাবার অধিকারী হলেন? তখন যমরাজ উত্তর দিলেন, গঙ্গার তীরে ভাট নামে ভগবান বিষ্ণুর এক মহান ভক্ত বাস করতেন। তিনি ছিলেন কাম লালসা শূন্য ও নির্লোভ। তিনি প্রতিদিন ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় পাঠ করতেন। তার মৃত্যুর পর তিনি সরাসরি বৈকুণ্ঠে গমন করেন। তো প্রতিদিন ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় পাঠ করার ফলে তার দেহ সম্পূর্ণ শুদ্ধ হয়ে যায়। ঘটনাক্রমে তোমরা তার মাথার খুলির সংস্পর্শে আসার ফলে তোমাদেরও বৈকুণ্ঠ প্রাপ্তি হয়েছে। এটাই হলো ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের মাহাত্ম্য। অর্থাৎ বোঝা গেল বন্ধুরা যে ভাট নামে একটি বিষ্ণু ভক্ত ছিল, তিনি পঞ্চম অধ্যায় প্রতিদিন পাঠ করে নিজেকে শুদ্ধ করেছিলেন। তো তিনি যখন মৃত্যুবরণ করার পরে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়, তার শরীরের যে মাথা ছিল সেই মাথাটা তো তিনি ত্যাগ করে গেছিলেন, মানে সে সম্পূর্ণ শরীর ত্যাগ করে গেছিলেন। তো মাথার খুলিটা সেই গঙ্গার তীরে পড়েছিল, সেই খুলির মধ্যে জল জমেছিল। সেই খুলির মধ্যে যেই জলটা জমেছিল তার মধ্যে গিয়ে তোতা পাখি এবং শকুনিটিকে মারা গিয়েছিল। সেই সংস্পর্শে এসেই তারা এত পবিত্র হয়ে যায় যে তাদের পূর্বজন্মের যাবতীয় সমস্ত পাপ ধূলিসাৎ হয়ে যায় এবং তারাও বৈকুণ্ঠ প্রাপ্ত হন। তো ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় এতটাই মাহাত্ম্যপূর্ণ। তখন ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, যমরাজের কাছ থেকে ভগবদ্গীতার মাহাত্ম্য শ্রবণ করার পর তারা খুব আনন্দের সঙ্গে পুষ্পক রথে আরোহণ করে বৈকুণ্ঠে উপনীত হলো। ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় যে শ্রবণ করবে যত পাপেই হোক তার বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। তো আপনারাও যদি বৈকুণ্ঠ প্রাপ্তি করতে চান তো ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় নিশ্চয়ই প্রতিদিন পাঠ করবার চেষ্টা করবেন। হরে কৃষ্ণা, হরি বল। যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণা।